হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব এই সময় আজকের আপনাদের দুজনের কারেন্ট এনার্জি কি রয়েছে। থ্যাংক ইউ। আপনারা যদি কন্ট্যাক্টে থেকে থাকেন, নো কন্ট্যাক্টে থেকে থাকেন, অন অফ সিচুয়েশানে থেকে থাকেন, যদি সিঙ্গেলও হয়ে থাকেন, যদি বা আপনার কোনো ক্রাশ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন। ঠিক আছে, এটা সবার জন্য, অল স্টার সায়েন্সের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ওকে, এটা হচ্ছে আপনার পার্টনার, মানে যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন তার এনার্জি, এবং এই দিকে রাখবো আমি আপনার এনার্জি। ওকে, এখানে দেখুন, যদি আপনারা কন্ট্যাক্টে থেকে থাকেন তাহলে আপনারা দুটোই দেখবেন, বা নো কন্ট্যাক্টে থেকে থাকেন দুটোই দেখবেন, অন অফ সিচুয়েশানে থাকেন দুটোই দেখবেন। যদি আপনি কোনো রিলেশনশিপে না থাকেন, পুরোপুরি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে আপনি শুধু এইটা দেখবেন, মানে আপনার এনার্জিটা। ওকে, তো আমি এটা সাইডে রাখছি। প্রথমে আমি আজকে চেক করব আপনার এনার্জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। এবং হ্যাঁ, যেটা আমি কালকে করিনি, আজ থেকে সেটা স্টার্ট করব, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি, গাইডেন্সও থাকবে আপনার জন্য। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট এনার্জি এসে গেছে, দ্য সোর্স। ট্রাভেলিং। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জি, লেজিনেসেরও এনার্জি আছে। ওকে, কারেজ। থ্যাংক ইউ, অ্যাঞ্জেলস। ওকে, কম্প্রোমাইজ এবং স্লোয়িং ডাউন অ্যান্ড বটম অফ দ্য ডে গাইডেন্স। ওয়াও, যেই জিনিসের জন্য আপনি আজকে এই চ্যানেলে এসেছেন সেটাই। আমি এটাকে সাইডে রাখছি, এখানটাও রেখে দিতে পারি। ওকে, তো বন্ধু, আজকে ফার্স্ট যে এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি আমি, দেখুন আপনার লাইফে না শুরুটা ঠিকই ছিল। হ্যাঁ, মানে ধরুন আপনার কেরিয়ার বলুন, কেরিয়ারের, বিশেষ করে আমি কেরিয়ারের জায়গাটাই বলবো, রিলেশনশিপে আমি পরে আসছি। কেরিয়ারের জায়গাটা, হেলথের জায়গাটা মোটামুটি ঠিকই চলছিল, সবই চলছিল। কেরিয়ারে আপনার একটু স্লো প্রোগ্রেস ছিল ঠিকই, কিন্তু এখানে একটা জিনিস আপনার কি স্পষ্ট জানেন তো, একটা এনার্জি খুব পরিষ্কার আপনার জীবনে, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। ঠিক আছে, ধীরে ধীরে এগোতে হবে, কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাটলিস্ট আজকে তাড়াহুড়ো করবেন না কোনো ব্যাপারে, ধীরে সুস্থে কাজ করবেন। দেখবেন ইউনিভার্সাল কিছু গাইডেন্স, কিছু পজিটিভিটি, এমন কিছু সাইন আপনি পাচ্ছেন যার জন্য আপনি লাইফে অনেকটা এগোতে পারবেন এবং আপনার কিছু সিদ্ধান্ত নিতে পারবেন।
হেলথের সেরকম খুব একটা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ একটু রাগ হতে পারে, হ্যাঁ খুব বেশি একটু গরম গরম ফিল হতে পারে, মানে নিজেকে না একটু মানে ভিতর থেকে আপনি বুঝতে পারবেন যে কোনো কারণে আপনি রেগে যাচ্ছেন, সেই জায়গাটা একটু কন্ট্রোল করবেন। কোথাও জায়গায় হঠাৎ করে যাওয়ার কথা আলোচনা হতে পারে বা যেতে পারেন, কিছু ডিলেজ আছে। নাম্বার 3, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 6, এগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। আর একটা জিনিস, আপনাকে না সিচুয়েশন একটু লেজি ফিল হতে পারে, দেখবেন সকাল থেকে কাজ করতে ইচ্ছা হচ্ছে না, আপনার সামনে প্রচুর কাজ আছে, কিন্তু কোনো একটা জিনিস না আপনাকে পিছনে টেনে ধরে রেখে দেবে, এই একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি। কেউ কেউ তো বেশ আম, অনেক রকমের গাইডেন্স পেতে পারেন, অনেক রকমের সমালোচনার সম্মুখীন হতে পারেন, অনেক রকমের এমন সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন যেই জিনিসগুলো হয়তো না হলেও চলতো। হ্যাঁ, প্রচুর এনার্জি এমন থাকবে, এমন হতেই পারে যে কোনো রিলেটিভের বাড়ি গেলেন, কোনো সিচুয়েশন, এমন কোনো মানুষের সঙ্গে হঠাৎ কথা হলো যার সঙ্গে অনেক দিন কথা হয়নি এবং সেখানে না একটা প্রপার গাইডেন্স আপনি কিন্তু পাবেন, যেটা কিন্তু আপনার কখনো মনে হবে যে আরে এটা না হলেও চলতো, আমি ছেড়ে চলে যাই। বাট যদি সেই গাইডেন্সটাকে আপনি ফলো করেন, সাপোজ ধরুন আপনি আজকে রিডিং থেকেও যদি কোনো গাইডেন্স পেয়ে থাকেন, ঠিক আছে, আপনার আজকের জন্য সেটা আমি বলবো যে আপনার কিন্তু এই গাইডেন্সটা আপনার লাইফে কিন্তু দেখবেন আজকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। কিছু কম্প্রোমাইজ করে তো চলতে হতে পারে, ধরুন আপনি যদি মানে ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রেও বলছি, যদি রিলেশনশিপে থেকে থাকেন সেক্ষেত্রেও বলছি, যদি কোনো কোনো রিলেশনে নাও থেকে থাকেন কেরিয়ারের ক্ষেত্রেও বলছি, ঠিক আছে, কোনো একটা জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। একটা কাট্টি বাট্টির এনার্জি আছে, আরে আড়ি ভাব এইরকম একটা সিচুয়েশন হতে পারে যে এমন কোনো বন্ধু যার সঙ্গে আপনার বেশ একটু মানে কি বলবো, একটু টক ঝাল মিষ্টির একটা সম্পর্ক, এরকম কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ আবার কানেক্টেড ফিল করতে পারেন। তো এই রকমই এনার্জি আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ ওভারঅল একটা কথাই বলবো যে যেখানে যা যা গাইডেন্স পাচ্ছেন সেটাকে ফলো করুন, সেই ফলো করে সেই রকমভাবে একটা নিজের পথকে প্রশস্ত করুন, আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন। কম্প্রোমাইজ করুন, যদি করার প্রয়োজন হয় অবশ্যই করুন, এবং সাহস রাখুন, সাহস আপনাকে রাখতে হবে। যেরকম পাঁকে পদ্ম ফুল ফোটে সেরকমই দেখবেন কিছু কিছু পাহাড়ে না ফুল হয়, সুন্দর ফুল হয়। তার মানে কি অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে তো এগোতে হয় না, সেই জিনিসটা কিন্তু আপনার আজকে আসতে চলেছে, ঠিক আছে। তো আপাতত আপনার এই এনার্জিটাই দেখতে পাচ্ছি। তো যদি আপনি নো কন্ট্যাক্টে থেকে থাকেন, রিলেশনশিপে থেকে থাকেন, আপনারা কোনো রিলেশনশিপে নাও থেকে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই এনার্জিটাকে চেক করবেন। বা অনেকেই আজকে আমাকে কমেন্ট করেছেন যে আমি আমার ক্রাশের জন্য কি দেখতে পারি? হ্যাঁ, দেখতেই পারেন, সেটা ওই এনার্জিটা, আর নিজের জন্য অফকোর্স এই এনার্জিটা আমার রাইট সাইডের, ঠিক আছে। তো আমি এটাকে সাইডে রাখছি, এবারে দেখে নেব আপনার ক্রাশ বলুন, ওয়ান সাইডেড লাভ বলুন, অন অফ সিচুয়েশন বলুন, পার্টনার বলুন, এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যাই হয়ে থাকুক না কেন, মানে যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তো সেই এনার্জিটা আমি এবারে চেক করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওকে। দ্য আউটসাইডার, আচ্ছা, কম্প্যারিজনের এনার্জি এসেছে। গিল্ট মানুষের না গিল্ট ফিলিংসটা কমে গেছে আজকালকার দিনে, সহানুভূতি উঠে গেছে, আরে বাপরে, সহানুভূতি চলে গেছে। অ্যাডভেঞ্চার, ওকে, এক্সিস্টেন্স, এবং বটম অফ দ্য ডেক ম্যাচুরিটি। ওয়াও, এটাকে আমি এখানে রাখছি, ঠিক আছে। ওকে, তো বন্ধু দেখুন, আমি আগেই বলেছি না, এটা আপনারা আপনারা কন্ট্যাক্টে, নো কন্ট্যাক্টে, অন অফ সিচুয়েশন, ক্রাশ, যার হোক জন্য দেখতে পারেন, ঠিক আছে। প্রথমেই যে এনার্জিটা আমি এখানে পাচ্ছি সেটা হলো যে এটা আমি এখানটা রাখছি প্রথমেই আমি যে এনার্জিটা পাচ্ছি এখানে আপনার পার্টনারের বা যার জন্য আপনি দেখছেন আজকের এনার্জিটা,
কোনো একটা জায়গা থেকে না উনি গিল্ট ফিলিংয়ে ভুগছেন। এখানে দেখুন একটা গিল্ট ফিলিংয়ের এনার্জি এসেছে এবং যেটা কিন্তু খুবই খারাপভাবে এটা হতেই পারে আপনাদের দুজনের রিলেশনশিপে উনি কিন্তু সত্যি খুব গভীরভাবে নিজেকে রিয়েলাইজ করেছেন যে যা কিছু করেছেন উনি ভুল করেছেন। এটা হয়তো উনি না করলেও পারতেন, ঠিক আছে? তো এই গিল্ট ফিলিংস থেকে কোনো একটা জায়গা থেকে উনি কম্পেয়ার করছেন, জানেন তো? একটা কম্প্যারিজনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি নিজের লাইফে একটা ট্রান্সফরমেশন চান। নাম্বার 5 এর এনার্জি, নাম্বার 8, নাম্বার 6, নাম্বার 1 এগুলো খুব সিগনিফিকেন্ট। কম্প্যারিজনের এনার্জি এসেছে, মানে এটা হতেই পারে আপনার পার্টনার না আজকের সিচুয়েশনের সঙ্গে আগের সিচুয়েশন, মানে যেই সময় আপনি ওনার জীবনে ছিলেন সেই সিচুয়েশনকে না কম্পেয়ার করছে। একটা তুলনা আসছে ওনার মধ্যে, কারণ এটা হতেই পারে আপনাদের দুজনেরই এই রিলেশনশিপটাতে না আপনার পার্টনার বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে অযথা অনেক বাজেভাবে মানে অনেক মিসবিহেভ করেছেন এবং অপমান করেছেন বিভিন্নভাবে। এখন উনি যেই রিলেশনে আছেন, অনেকেই আছেন এখানে রিলেশনশিপে আছেন, ঠিক আছে? এক্সট্রা মানে আপনার সঙ্গে যারা নো কন্ট্যাক্টে আছেন এটা তাদের এনার্জি বলছে, অনেকেই আছেন তারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন এবং অনেকে যারা ম্যারিড তাদের ওয়াইফ বা হাজব্যান্ড হঠাৎ করে বেরিয়ে গেছে, বাঁধন খুলে বেরিয়ে গেছে। মানে আপনি চেয়েছিলেন ওনাকে রেখে দিতে, আপনি চেয়েছিলেন আপনাদের দুজনের মধ্যে এনার্জিটা যাতে ঠিক থাকে, কিন্তু উনি হঠাৎ করেই হয়তো লাস্ট 4 to 5 মান্থস এরকম হতে পারে যে উনি বেরিয়ে গেছেন এবং উনি না এখন ভাবছেন, অ্যাটলিস্ট আজকে এই এনার্জিটা ওনার দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ভাবছেন যে হয়তো এই সিদ্ধান্তটা না নিলেও হতো। মানে উনি ভেবেছিলেন যে এই জানলার বাইরে আকাশটা হয়তো খুব রামধনু দেখতে পাবেন, অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে, কিন্তু উনি যাওয়ার পরে বুঝতে পেরেছেন যে এই জগতের জন্য উনি কিন্তু এখনো পর্যন্ত ওনার অতটা ম্যাচুরিটি আসেনি। মানে আপনার কাছে উনি যখন ছিলেন, আপনার সঙ্গে ওনার এনার্জিটা আমি যখন দেখতে পাচ্ছি, সেই সময় ওনার যে ম্যাচুরিটিটা, যে সেই সময় ওনার যে মানে ফিলিংসটা, এনার্জিটা আজকে কিন্তু সত্যি অনেকটাই তফাৎ দেখতে পাচ্ছি। মানে কোনো একটা জায়গা থেকে উনি সত্যি তো গিল্ট ফিলিংয়ে ভুগছেন এবং নিজে আজকে কম্পেয়ার করতে পারছেন যে আজকে আর আগামী সময়ে যে মানে গত সময়ে যে সমস্যাগুলো উনি করেছেন বা ফেস করেছেন সেই জিনিসটার জন্য আজকের এই পরিস্থিতিতে উনি নিজের এক্সিস্টেন্সের জন্য লড়াই করে যাচ্ছেন, ঠিক আছে? উনি ভাবছেন যে ছোট ধীরে ধীরে হয়তো উনি ওনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কারণ এখানেও অ্যাডভেঞ্চারের এনার্জি এসেছে। অ্যাকচুয়ালি উনি লাইফে না একটা অ্যাডভেঞ্চার চেয়েছিলেন। মানে আপনি আপনার এক্সপেকটেশনস, ঠিক আছে, ওনার এক্সপেকটেশনস দুটো পুরোপুরি আলাদা ছিল। ওনার এক্সপেকটেশনসটা সত্যি অনেকটা হাই ছিল, যেই জিনিসটা হয়তো উনি ভেবেছিলেন যে নিজের জীবনে সাকসেসের পথে এগোবেন এবং হ্যাঁ এখন কিন্তু ওনার লাইফে আগের থেকে উনি আজকে অ্যাটলিস্ট আজকের এনার্জিতে উনি যথেষ্ট ম্যাচুরিটির সঙ্গে ডিল করবেন এবং উনি সাকসেসের জন্য ওয়েট করে আছেন এবং আহ, আজকে অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাদের দুজনের মধ্যে না একটা ক্লোজ লুক কমিউনিকেশন হতে পারে, হঠাৎ করে দেখা হতে পারে রাস্তায়, হ্যাঁ, বা যদি আপনারা বাইরে যান তবে আদারওয়াইজ অনলাইনে একটা কমিউনিকেশন হতে পারে, বা আপনার পার্টনার কিন্তু কোনো বন্ধু মারফত, ঠিক আছে, কোনো বন্ধু মারফত বা নিজেও, হ্যাঁ, চেষ্টা করবেন যে আজকে আপনার সঙ্গে না কন্ট্যাক্ট করার, তবে একদম সকালের দিকে হবে না, এটা কিন্তু পরের দিকে হবে, ঠিক আছে? মানে দিনের শেষে একটা কন্ট্যাক্ট করার চান্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই যে এনার্জিটা না এখানে যে কন্ট্যাক্টটা উনি করবেন সেটা কিন্তু খুব আনন্দের সঙ্গে করবেন এবং নিজের জীবনের ভুলটাকে আপনার কাছে স্বীকার করবেন যে উনি ভুল করেছেন, ঠিক আছে? এবং সেই জিনিসটা আপনি নিজেও রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, উনি যে এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছিলেন, এই সিচুয়েশনটা সত্যি উনি গিল্ট ফিল করছেন এবং আপনারা যারা যারা ম্যারিড আছেন না, আপনাদের দুজনের মধ্যে যে ইমোশনাল ব্লকেজটা তৈরি হয়েছিল সেই ব্লকেজটাও কিন্তু আজকে কেটে যাবে। এবং দুজনে দেখবেন একটা সাকসেসফুল, একটা হ্যাপি এন্ডিং আলটিমেট হবে। হ্যাঁ, অ্যাট লাস্ট দেখবেন দিনের শেষে একটা হ্যাপি এন্ডিং হবে। তো আপনার পার্টনার কিন্তু কেরিয়ারের জন্য খুব কিন্তু চিন্তা চিন্তা থাকবে ওনার আজকে।
কেরিয়ারের যথেষ্ট টেনশন থাকবে, সাকসেসের জন্য ওয়েট করবেন, কিছু চেঞ্জ উনি চান এবং নিজের এক্সিস্টেন্সের জন্য অফকোর্স লড়াই করছেন, কিন্তু রিলেশনশিপে কিন্তু ওনার এই যে নেগেটিভিটিটা সেটা উনি কাটিয়ে নেবেন। শুধুমাত্র এই ভয়টা কাটানোর জন্য ওনার আপনাকে দরকার আজকে। তো আপনি ওনার পাশে দরকার হলে একটা মানে দাঁড়ানোর চেষ্টা করবেন, যাতে কিনা ওনার এই সিচুয়েশনটা থেকে উনি বেরিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো বন্ধু এটা ছিল আপনার পার্টনারের এনার্জি। এটা আপনি আবার আপনার ক্রাশের জন্যও দেখতে পারেন, ওয়ান সাইডেড লাভের জন্যও দেখতে পারেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমরা কি ওয়ান সাইডেড লাভের জন্য দেখতে পারবো। হ্যাঁ, অফকোর্স দেখতে পারেন। এবারে দেখে নেব যে গাইডেন্স আজকের আজকের কি গাইডেন্স আছে আপনার জন্য ওভারঅল। যেহেতু আপনি দেখছেন তাই আপনার ওভারঅল গাইডেন্স চেক করব। থ্যাংক ইউ। ওকে, আর্থ এঞ্জেল, আপনি একজন লাইট ওয়ার্কার হতে পারেন এবং এই পৃথিবীতে আপনি এসেইছেন যে কিছু শেখানোর জন্য, কিছু শেখার জন্য। থার্ড আই চাকরা হতে পারে, আপনি একটু অনেক দিন থেকেই আপনার মাথার যন্ত্রণায় ভুগছেন বা এমন কিছু জিনিস বুঝতে পারছেন যেটা হয়তো আগে থেকে বুঝে যাচ্ছেন, মানে একটু থার্ড আইটা আপনার স্ট্রং হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, তো আপনার এনার্জিটাকে একটু প্রোটেক্ট করার দরকার আছে। আপনি এই ফর্মটা, এই এখন যে সিচুয়েশানটা আছেন, এই সিচুয়েশানটা একটা ইউনিভার্সাল আপনাকে গিফটেড, ইউনিভার্সের তরফ থেকে আপনাকে গিফট করা হয়েছে। তো আপনার অরা ক্লিনজিং করুন একটু, আপনার ভিজনস খুব ক্লিয়ার আসছে, আপনি অনেক কিছু আগে থেকে বুঝতে পারবেন আজকে, যেটা আমি বলতে চাইছি। এবং এঞ্জেলস দেখবেন আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসার জন্য। ও ওয়াও, ক্যান্সেল, ক্লিয়ার, ডিলিট। সো পজিটিভ ওয়ার্ডস ইউজ করবেন, নেগেটিভ ওয়ার্ডস কিছু ইউজ করবেন না। আপনার থট প্রসেসের উপরে একটু কাজ করবেন, র্যাপিডলি ম্যানিফেস্টেশন করার চেষ্টা করবেন যদি কোনো বিষয় ম্যানিফেস্টেশন করছেন। এবং আপনাকে না কিছু জিনিস, নেগেটিভিটিকে ছাড়তে হবে, ছেড়ে এগোতে হবে, কিছু জিনিসকে ডিলিট করতে হবে, কিছু জিনিসকে ক্লিয়ার করতে হবে, ক্যান্সেল করতে হবে। তবেই কিন্তু নেগেটিভ থিঙ্কিং, পাস্টের কিছু নেগেটিভ থিঙ্কিং, কিছু নেগেটিভ এফেক্টস, সেগুলোকে আপনি ছেড়ে এগোতে পারবেন এবং সেটাই কিন্তু আপনার জন্য একটা পুরো সময়টাকে ঠিক করবে। ঠিক আছে, এবং ভয়কে একটু বটম অফ দ্য ডেক এসেছে, ভ্যাকিউম অ্যাওয়ে ফিয়ার। তো আপনার যদি কোনো কিছু ব্যাপারে ভয় থেকে থাকে তো আর্কেঞ্জেল মাইকেলকে, রাফায়েলকে কল করবেন। ফিয়ার বেসড যা কিছু এনার্জি রয়েছে, মানে যেই জিনিসটাতে ভয় পাচ্ছেন না, এটা আপনি আপনার পার্টনারের উদ্দেশ্যও বলতে পারেন। এটা তো একটা ওভারঅল এনার্জি। যদি বাড়িতে থেকে থাকেন, একসঙ্গে থেকে থাকেন বা কোনোভাবে কমিউনিকেশন হয়, তাকেও বলতে পারবেন যে ভয়টাকে ছাড়তে হবে এবং এই সিচুয়েশনটাতে যারা যারা ইনভলভ রয়েছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।